একজন মানুষ তার স্বভাবের কারণেই অন্য একজন মানুষের মন থেকে উঠে যায়। স্বভাবে যার প্রতারণা, চালাকি এবং স্বার্থ লুকিয়ে থাকে, অটোমেটিক্যালি সে অন্য মানুষের মন থেকে উঠে যাবে। এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা তো সময়েই বলে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রত্যেকের বাসায় মেহমান আসলে মেহমানের জন্য সাধারণত মাছ, মাংস, মুরগি ইত্যাদি রান্না করা হয়। কিন্তু আমি আজকে আমার মেহমানদের জন্য রান্না করেছি বিভিন্ন আলুর ভর্তা, আলু ভাজি, কচু শাক, কচুরলতি, ডাল, বেগুন ভর্তা, মরিচের ভর্তা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব পেয়ে মেহমানরা অনেক বেশি মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনেক বেশি খুশি হয়েছে। যদিও মাছ মাংস রান্নার চেয়ে এই টাইপসের রান্নাগুলো করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। তো রান্নার সার্থকতা তো ঠিক তখনই হয় যখন যার জন্য আপনি রান্না করেছেন সে যখন তৃপ্তি নিয়ে খায়। আলহামদুলিল্লাহ। এই রান্নাগুলো করেছি আমি আমার ভাই এবং বোনের জন্য। ওরা খেয়ে অনেক খুশি এবং আমাকে বলেছে তুই অনেক কষ্ট করেছিস। এই টাইপসের খাবারগুলো কার কেমন পছন্দ বলতে পারবো না, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি এই টাইপসের খাবারগুলোই খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে রান্না জিনিসটা হচ্ছে যে যত বেশি ভালোবেসে রান্না করবে, রান্না না ঠিক ততটাই পারফেক্ট হয়। এর মধ্যে আমি আমার বিকালের জন্য আলু পরোটা বানিয়ে ফেলেছি ওদের জন্য। দেন আসার পরে ওদেরকে আমি চায়না গ্লাস, লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডু তৈরি করে দিয়েছি। বাস বিকালের নাস্তা এইটুকুতেই সেরে ফেলেছি। এখন তো ওয়েদারটা খুব গরম, যার কারণে সবাই খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সেজন্য সকলেরই উচিত খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি সচেতন হওয়া। বিশেষ করে সকলের বাচ্চাদের প্রতি অনেক বেশি কেয়ারফুল হতে হবে। এই সময়টাতে বাচ্চারাই বেশি অসুস্থ হয় বড়দের তুলনায়। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। টাটা, খোদা হাফেজ।